যদি আসলে আমি বলে রাখতে চাই, আজকে আমরা যাচ্ছি যে কারণে আমাদের অনাবিল একটা রেস্টুরেন্ট ছিল, আপাতত বন্ধ আছে। হয়তো অনাবিল বন্ধ আছে, আপনারা আসলে অনাবিলটা আমাদের এমন ছিল যে আপনারা আসলেই ভালো লাগতো। তো বিশেষ কিছু কারণে এই যে মহারাজার যে রাজবাড়ি যাওয়ার যে রোডটা, আসলে এটা রাজবাড়ির মানুষজন যে কি করতেছে আমি জানি না, কবে ঠিক করবে। এটা ফকিরপাড়া রোডটা। হ্যাঁ, এই হচ্ছে, এর থেকে ফকিরপাড়া রোড অনেক ভালো। হাই হ্যালো এভরিওয়ান, দ্য ড্রামা প্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি শহীদ মিনার মোড় থেকে রাজবাড়ির দিকে। তো গুঞ্জাবাড়ি রাজবাড়ি যাবো আজকে আমরা বটতলি দিয়ে। বটতলি দিয়ে পাওয়া যায় ডাইচা, দিনাজপুরের বিখ্যাত বললেই বুঝতে পারবেন। বটতলিতে আসবেন, বলবেন, তাহলে আপনারা একটা চা পেয়ে যাবেন, অসাধারণ চা। নামই কঙ্কনদা এটা কি মুস্তিপালের চাল না বুটের ডাল? তো বর্তমানে আছি আমরা শাহী মসজিদ মোড়ে। শাহী মসজিদ মোড়ে কেমনে আসবেন সেটা হচ্ছে শহীদ মিনার মোড় থেকে মহারাজা মোড়ের যে রাস্তাটা, ঠিক মিডিলে হচ্ছে শাহী মসজিদ মোড়। এই যে শাহী মসজিদ মোড় দেখেন, এই সেই শাহী মসজিদ, এই জন্য শাহী মসজিদ মোড়। আর তারপরেই হচ্ছে নিমকালী মন্দির। দিনাজপুরে যারা নতুন আসবেন তাদেরকে পরিচয় করে দিচ্ছি জায়গাগুলা। শাহী মসজিদের পরেই হচ্ছে নিমকালী মন্দির। এই যে, আর শাহী মসজিদের পরে হচ্ছে নিমকালী মন্দির, নিমকালী মন্দিরের পরে হচ্ছে মহারাজা মহারাজা স্কুল, মহারাজা মোড়ে যে স্কুলটা এখানে নির্মিত হচ্ছে। আর এখানে নির্মিত হচ্ছে উদয়ন পথে আর বাণী, যে বলতে পারলাম না গাইস। ও, মডেল মসজিদ তৈরি হচ্ছে একটা। শেখ হাসিনার অবদান মডেল মসজিদ সারা বাংলাদেশে। আর এই সেই স্কুল, মহারাজা গিরিজানাথ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, মহারাজা গিরিনাথ উচ্চ বিদ্যালয়। আর এখানে আপনারা কিন্তু এই মহারাজা স্কুলের এখানে পাবেন আপনারা যত ধরনের দা বটি। আর কি পাওয়া যায় জিগার ভাই? যে কুমোরের দোকান আছে, কামারের দোকান ও, আছে। কুমোর খামারের দোকান হচ্ছে আপনার মহারাজা মোড়ের এই সাইডে, এই যে নিমকালী মন্দিরের পরে। আর সেই ঐতিহ্যবাহী মহারাজার মোড়, মহারাজার মোড় হচ্ছে সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মহারাজার মোড়ে ঢুকতেছি। এই যে মহারাজার মোড়, মহারাজার মোড় থেকে সোজা পূর্ব দিকে হচ্ছে চিরির বন্দর, আর ডান সাইডে হচ্ছে আপনার মেডিকেল ফুলবাড়ি। আর আমরা যাচ্ছি রাজবাড়ি। তো আপনাদের বলতে চাই, আর মহারাজার মোড়ের পাশে একটা গোস্তের দোকান আছে, এখানে প্রতিদিন গরু জবাই করা হয়। আপনাদের যাদের মাংসের প্রয়োজন এই যে অবশ্যই চলে আসবেন। আর এই সে হচ্ছে চায়ের দোকানগুলো, আমাদের বিখ্যাত বটতলির চায়ের দোকানগুলো। আপনারা আসলে চা খেতে আসতে পারেন এখানে মহারাজার মোড়ে। আর এই যে এই সোজা যাবো টার্মিনাল, এই সোজা হচ্ছে টার্মিনাল। আর আমরা যাবো এইদিকে হচ্ছে এই রাজবাড়ির দিকে, গুঞ্জাবাড়ি রাজবাড়ি। এই যে ঢুকে গেছি আমরা রাজবাড়ির রোডে। না না, থাক। সো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আসলে আমি বলে রাখতে চাই, আজকে আমরা যাচ্ছি যে কারণে আমাদের অনাবিল একটা রেস্টুরেন্ট ছিল, আপাতত বন্ধ আছে, ভবিষ্যতে আবার চালু করবো হয়তো। আর ওখানে যাচ্ছি আমরা গাছের পাতা আনতে। আজকে ইন্টারন্যাশনাল ডান্স ডে উপলক্ষে আমাদের শহীদ মিনারে আমাদের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা দিনাজপুর জেলা শাখা ও জেলা শিল্পকলা একাডেমি দিনাজপুরের আয়োজনে নৃত্য নৃত্য উৎসব ইন্টারন্যাশনাল ডান্স ডে পালন করা হবে বড় মাঠে আজকে 29শে এপ্রিল। সেই উপলক্ষে একটু ড্রেস আপের জন্য, গেট আপের জন্য আমরা কিছু গাছের ডাল আনতে যাচ্ছি অনাবিল আমাদের রেস্টুরেন্টে। আর হয়তো অনাবিল বন্ধ আছে, আপনারা আসলে অনাবিলটা আমাদের এমন ছিল যে আপনারা আসলেই ভালো লাগতো। তো বিশেষ কিছু কারণে এই যে মহারাজার যে রাজবাড়ি যাওয়ার যে রোডটা, আসলে এটা রাজবাড়ির মানুষজন যে কি করতেছে আমি জানি না, কবে ঠিক করবে। এটা ফকিরপাড়া রোডটা। হ্যাঁ, এই হচ্ছে, এর থেকে ফকিরপাড়া রোড অনেক ভালো। ফকিরপাড়া রোড রাজবাড়ির মতো। আর রাজবাড়ির রোড একেবারে ফকিরপাড়ার মতো। তো আপনারা যারা রাজবাড়ি এলাকাবাসী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। এই রোড কবে আমরা ঠিক দেখতে পাবো? রাজবাড়ির রোড একান্ত তাড়াতাড়ি ঠিক করা দরকার। আর আমরা চলে আসছি দিনাজপুর জুবলি স্কুলের সামনে। রাজবাড়ি ঢুকতেছি, রোডের অবস্থা খুব খারাপ।
এই রোড তাড়াতাড়ি ঠিক করা দরকার। এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই রোডটা তাড়াতাড়ি ঠিক করে দিবেন। আর অনাবিল আমরা খুব তাড়াতাড়ি চালু করব, আপনারা অনাবিলের আশার দাওয়াত থাকলো। অনাবিল আবার চালু হচ্ছে নতুন রূপে, নতুন আঙ্গিকে। আর আমি থাকবো অনাবিলে সবসময়, আপনারা চলে আসবেন, আশা করছি ভালো লাগবে। উন্নত মানের খাওয়া দাওয়া, একদম আপনার সময়টা ভালো কাটবে আশা করছি। আর যারা গুঞ্জাবাড়ি মন্দির চিনেন না, তারা হচ্ছে রাজবাড়ি ঢোকার আগে ঠিক আগে এখানে গুঞ্জাবাড়ি মন্দির। তো আমরা চলে যাচ্ছি আমাদের অনাবিল রেস্টুরেন্টে, যেটা বর্তমানে অফ আছে। আর আমাদের অনাবিলটা হচ্ছে মনসা মন্দিরের বিপরীতে। মনসা মন্দিরটা আপাতত নাই, কিন্তু মনসা মন্দির বললেই দেখাই দিবে যে কোথায়। রাজবাড়ি যাওয়ার আগে মনসা মন্দির, তার বিপরীতে হচ্ছে অনাবিল। এত গ্রামীণ পরিবেশে আপনারা কোথাও সময় কাটাতে পারবেন না অনাবিল ছাড়া। তাই অনাবিলে আসার জন্য আপনাদেরকে তাড়াতাড়ি আমরা জানাবো যে অনাবিল কবে চালু হচ্ছে। অনাবিলে আসবেন, এই সেই অনাবিলের রোড, চলে আসবেন সবাই। হ্যাঁ, অনাবিলে চলে আসবেন, এই যে আমাদের অনাবিলের গেট। আপাতত বন্ধ রাখছি আর কি। অনাবিলে আসছি, ওই যে অনাবিলে জিগার ভাই আমি আর আসছি ওই যে আমাদের গেট আপের জন্য একটু, এই যে বাচ্চাদের জন্য এই যে গাছের একটা ডাল লাগবে তো, খেজুর গাছের, ওটাই আনতে আসছি। আপনার কোথায় দেখা হবে? ও আচ্ছা, দেখা হচ্ছে, আমরা যাচ্ছি কিছুক্ষণ পরেই। এই সে আমাদের অনাবিল গ্রামীণ পরিবেশ গাইস, আপনারা আসলে অনেক ভালো লাগবে। আমরা খুব তাড়াতাড়ি চালু করতেছি অনাবিল, আপনারা সবাই চলে আসবেন। ঠিক আছে, ওকে। গ্রামীণ পরিবেশে অনাবিলের মতো সময় কাটানোর মতো জায়গা আপনি কোথাও পাবেন না, আপনারা চলে আসবেন। এই যে আমাদের অনাবিলের প্লেস, আমরা এটা ডেকোরেশন করব খুব তাড়াতাড়ি, আপনারা অনাবিলে চলে আসবেন, সুন্দর সময় কাটাবেন, সুন্দর সন্ধ্যা কাটাবেন। আর এটা হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল ডান্স ডে উপলক্ষে আমাদের এই গাছটার একটা পাতা লাগতেছে, সেই জন্য আমরা আনতে আসছি। আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, ড্রামা ব্রোর সাথে থাকবেন।